students, welcome to Ideal Coaching Center. Today we are going to study Your Scientific Journey, a science book of class 5. Today we are going to study chapter 3, Safety and First Aid. First aid. When someone gets injured or meets with an accident, you should not panic. যদি কখনো কারোর ইনজিওরি হয়ে যায় অথবা অ্যাক্সিডেন্ট হয় তাহলে আমাদের কি করা উচিত না? প্যানিক করা উচিত না। Sometimes you can handle such situations by giving him or her immediate help before taking him to the doctor. কখনো কখনো আমরা কি করতে পারি, এই অ্যাক্সিডেন্ট হলে বা ইনজিওরি পেলে আমরা এরকম সিচুয়েশন হ্যান্ডেল করতে পারি। Immediate help that can be given to an injured or sick person before taking him to the hospital is called first aid. Immediate help আমরা দিতে পারি কোনো injured অথবা sick person কে হসপিটালে নিয়ে যাওয়ার আগে, এটাকে আমরা কি বলবো? ফার্স্ট এইড বলবো। Proper and promptly given first aid can prevent the injury from getting worse and at times even save a life. এই ফার্স্ট এইড যদি আমরা ঠিক ভাবে দিই তাহলে হয়তো ইনজিওরি বেশি নাও বাড়তে পারে অনেক সময়, অথবা কখনো কখনো একটা লাইফ সেভ হয়ে যেতে পারে, মানে তুমি কাউকে বাঁচিয়েও ফেলতে পারো। ফার্স্ট এইড if clothes catch fire. Cover the person with a thick blanket, carpet or rug. This will cut off the air supply and help in putting out the fire. যদি কখনো কারোর আগুন লেগে যায় তাহলে তাকে কি করা উচিত? থিক ব্ল্যাঙ্কেট অথবা কোনো কার্পেট অথবা কোনো ছেঁড়া কাপড়, মানে মোটা ছেঁড়া কাপড় দিয়ে তাড়াতাড়ি কভার করে দেওয়া উচিত। তাহলে কি হবে? তাহলে এয়ার যে সাপ্লাই আমরা পড়লাম নিশ্চয়ই যে ফায়ার কি কারণে হয়, ফায়ার মোস্টলি এয়ারের জন্য হয়। যদি আমরা এয়ারটাকে কেটে দিই, মানে যদি আমরা এয়ার সাপ্লাই কোনোভাবে থামাতে পারি তাহলে কি হবে? ফায়ার বন্ধ হয়ে যাবে। তাহলে আমরা ঠিক ব্ল্যাঙ্কেট অথবা কার্পেট অথবা কোনো মোটা কাপড় দিয়ে আমরা যদি জড়িয়ে দিই তাহলে এয়ার সাপ্লাই বন্ধ হয়ে যাবে আর তাড়াতাড়ি ফায়ার নিভে যাবে। Make him or her lie down at once and roll on the ground. তাড়াতাড়ি মানুষটাকে মাটিতে শুয়ে দিতে হবে আর রোল করতে হবে, মানে গড়াগড়ি মতন খেতে হবে। First aid for burns. In case of burn due to heat, গরমের জন্য যদি কখনো বার্ন হয় তাহলে আমাদের কি কি করতে হবে সেসব শিখবো। If the burn is small, the skin becomes red and no blisters are formed. In such cases, wash or put the burned area under running cold water for some time to cool the skin and apply antiseptic cream over the burnt area. যদি কোনো জায়গায় বার্ন হয়ে যায় আর সেই বার্নটা যদি কম পরিমাণে হয় তাহলে স্কিনটা কি হয়ে যায়? লাল হয়ে যায় আর কোনো ব্লিস্টার ফর্ম করে না। ব্লিস্টার মানে কি? ব্লিস্টার মানে ফোস্কা। যদি বার্ন ছোট হয়, কম পরিমাণে হয়, তাহলে আমাদের কি করতে হবে? আমাদের ঠান্ডা জলে, মানে রানিং কোল্ড ওয়াটারে, যে ট্যাপ দিয়ে যে ঠান্ডা জল বেরোয় সেই ঠান্ডা জলে ওই বার্নড এরিয়াটা, মানে যেখানে পুড়ে গেছে সেই জায়গাটা রেখে দিতে হবে, ঠান্ডা করতে হবে স্কিনটাকে, আর তারপর অ্যান্টিসেপটিক ক্রিম লাগিয়ে দিতে হবে। If the burn form blisters on the skin, never prick them. Place a clean cloth over the burnt area to protect it from flies or dust. To prevent infection, apply a piece of cloth dipped in paste of baking soda and water on the burnt area. যদি কোনো বার্ন, মানে যদি কোনো পোড়া জায়গা কি করে ফোস্কার মতন তৈরি করে দেয় তাহলে সেটা আমাদের কখনো খোটা উচিত না। তার বদলে কি করা উচিত? একটা পরিষ্কার কাপড় নিয়ে সেই জায়গাটাকে ঢেকে দেওয়া উচিত যাতে সেটা ফ্লাইস অথবা কোনো নোংরা থেকে
প্রোটেক্ট হতে পারে, যাতে ওখানে কোনো ইনফেকশন না হয়ে যায়। আর আরেকটা জিনিস আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে একটা পিস অফ ক্লথ নিতে পারি, বেকিং সোডা আর ওয়াটারের একটা পেস্ট বানাতে পারি, সেই ক্লথটাকে ওই পেস্টের ভেতরে চুবিয়ে নিয়ে তারপর যেখানে পুড়ে গেছে সেখানে আমরা লাগিয়ে রাখতে পারি। If burns are severe, take the casualty to the doctor immediately and give him lots of water to drink. যদি কোথাও বেশি পরিমাণে পুড়ে যায় তাহলে আমাদের কি করা উচিত, আমাদের তাকে ডক্টরের কাছে নিয়ে যাওয়া উচিত আর প্রচুর পরিমাণে জল খাওয়ানো উচিত। In case of chemical burn, wash the burnt area with plenty of water till the pain is relieved and the chemical washes off. Cover the area with clean, dry dressing and take the casualty to the doctor with complete information about the chemical. কখনো যদি কেমিক্যাল বার্ন হয়, কেমিক্যাল বার্ন মানে কি, ধরো কোনো কিছু কেমিক্যাল জিনিস নিয়ে কাজ করছে, সেই কেমিক্যাল হয়তো কোথাও পড়ে গেল, হাতে বা মুখে বা পায়ে কোথাও যদি পড়ে গেল আর পুড়ে গেল, তখন আমাদের কি করা উচিত, তখন আমাদের সেই পোড়া জায়গাটাকে জলের নিচে রাখা উচিত যতক্ষণ না সেই ব্যথাটা যাচ্ছে আর কেমিক্যালটা চলে যাচ্ছে পোড়া জায়গা থেকে। তারপর কি করা উচিত, কভার করে দেওয়া উচিত পরিষ্কার কিছু কাপড় দিয়ে, আর তাকে ডক্টরের কাছে নিয়ে যাওয়া উচিত, আর ডক্টরকে বলতে হবে যে কি কেমিক্যাল ইউজ করছিল। First aid for wounds. Wounds are caused when sharp instruments like knife, scissors, blades, etc. are handled carelessly. One can also get injured and wounded while playing. Wounds কেন হয় সাধারণত? wounds তখনই হয় যখন আমরা ধারালো কিছু জিনিস আমরা কেয়ারলেসলি হ্যান্ডেল করেছি। ধারালো কিছু জিনিস এক্সাম্পল চাকু অথবা সিজার অথবা ব্লেড। Minor wounds. Treatment of minor wounds such as cuts, deep scratches does not require a doctor. You can treat minor wounds yourself in the following ways. যে ছোট ছোট যে wound গুলো হয়, মানে ছোট ছোট যে ব্যথাগুলো হয়, সেগুলোতে কি থাকে, মেইনলি কাট থাকে, মানে কোথাও কেটে গেলে, বা ডিপ স্ক্র্যাচেস, কখনো কোনো জায়গায় যদি তোমরা স্ক্র্যাচ করো তাহলে সেখানটা লাল লাল হয়ে যায়, রক্ত বেরোয়, এইসব ছোট ছোট কারণে কি লাগে না, ডক্টর লাগে না, তোমরা সেটা নিজেরাই করতে পারো। ঠিক, ফার্স্ট ক্লিন ইওর হ্যান্ডস উইথ সোপ অ্যান্ড ওয়াটার বিফোর ট্রিটিং। প্রথমে কি করা উচিত, প্রথমে হাত পরিষ্কার করে নেওয়া উচিত, কি দিয়ে, সোপ আর জল দিয়ে। ওয়াশ দ্য wound উইথ ওয়াটার, তারপরে যেখানে ব্যথা পেয়েছো সেই জায়গাটাকে পরিষ্কার করে নেওয়া উচিত জল নিয়ে। Clean the wound with a mild antiseptic solution such as Dettol to carefully remove minute dust particles from it. তারপর যেখানে ব্যথা পেয়েছো সেই জায়গাটায় কিছু মাইল্ড অ্যান্টিসেপটিক সলিউশন যেমন ডেটল দিয়ে পরিষ্কার করে নেওয়া উচিত, যাতে কোনো ছোট ছোট ধুলো না লেগে থাকে। If there is bleeding, apply ice on the wound to stop it. যদি রক্ত বেরোয় তাহলে আমাদের কি করতে হবে, আইস লাগিয়ে দিতে হবে। আইস লাগালে কি হবে, রক্তটা থেমে যাবে। Apply an antiseptic cream over the wound. Cover it with gauze and tie a bandage. আর যেখানে ব্যথা পেয়েছো ওখানে অ্যান্টিসেপটিক ক্রিম লাগিয়ে দিতে হবে আর গজ দিয়ে একটা ব্যান্ডেজ লাগিয়ে দিতে হবে। ডিপ wounds. If the wound is deep and there is heavy bleeding, follow the given steps. যদি ব্যথা খুব বেশি পরিমাণে হয় তাহলে আমাদের এইগুলো করতে হবে। Try to stop the bleeding by tying a tight bandage above the wound. যেখানে ব্যথা পেয়েছো সেখানে আমাদের খুব টাইটলি একটা
ব্যান্ডেজ বেঁধে নিতে হবে। ক্লিন দ্য wound and cover it with a piece of cloth. ব্যথাটা জায়গাটাকে পরিষ্কার করে নিতে হবে আর একটা ক্লোথ দিয়ে মানে কোনো কাপড় দিয়ে পরিষ্কার কাপড় দিয়ে জড়িয়ে নিতে হবে। Rush the casualty to the doctor as the wound may require stitches or an injection may need to be given to prevent tetanus. আমাদের কি করা উচিত? আমাদের তাকে ডক্টরের কাছে নিয়ে যাওয়া উচিত। কারণ কেন? হয়তো সেখানে স্টিচ লাগাতে পারে অথবা ইনজেকশন লাগাতে পারে যাতে টিটেনাস না হয়। টিটেনাসটা কি? টিটেনাস হচ্ছে একটা ডিজিজ। আমরা এখানে ডিডিও নোট এখানে পাবো টিটেনাস কি। Tetanus, also known as lockjaw, is a serious but preventable disease that affects body's muscles and nerves. The germs of this disease enter the body through open wounds. টিটেনাস তাহলে কি? টিটেনাসটা খুবই সিরিয়াস একটা ডিজিজ, কিন্তু সেটাকে আমরা প্রিভেন্ট করতে পারি। আর টিটেনাস এফেক্ট করে, টিটেনাস বডির যে মাসেল হয় আর নার্ভস হয় সেগুলোকে এফেক্ট করে। আর এই টিটেনাস কোথা দিয়ে ঢোকে? এই টিটেনাস জার্মস গুলো যে জায়গায় কেটে গেছে মানে ওপেন wounds সেই জায়গা দিয়ে ঢুকে পড়তে পারে। First aid for animal bites. Bites of animals like dogs, cats, monkeys, etc. can cause a dangerous disease called rabies. এই অ্যানিমাল বাইটের কারণে কি হতে পারে? র্যাবিস হতে পারে। আর র্যাবিসটা কি? র্যাবিসটা হচ্ছে একটা ভয়ঙ্কর ডিজিজ। You need to take the following steps in case of an animal bite. যে কোনো অ্যানিমাল বাইট হলে আমাদের এইগুলো কাজগুলো করা উচিত। Wash the bitten area with running water to wash off the saliva carrying the germs of rabies. যে জায়গাটা অ্যানিমাল বাইট হয়েছে সেই জায়গাটায় আমাদের কি করা উচিত? জল দিয়ে ধোয়া উচিত। কোনো স্যালাইভা মানে লালা যাতে না থাকতে পারে। Apply an antiseptic cream over the bitten area and rush the victim to the doctor for further treatment. আর তার উপরে অ্যান্টিসেপটিক ক্রিম লাগিয়ে সঙ্গে সঙ্গে ডক্টরের কাছে নিয়ে যাওয়া উচিত। Rabies is a brain disease caused by the rabies virus. রাবিসটা কি তাহলে? রাবিসটা হচ্ছে একটা ব্রেইনের ডিজিজ। কি কারণে হয়? রাবিস ভাইরাসের কারণে হয়। It is a fatal condition caused as a result of being bitten by an infected animal, usually stray animals. র্যাবিস তাহলে কেন হয়? র্যাবিস তখনই হয় যখন কোনো ইনফেক্টেড অ্যানিম্যাল মানে কোনো অ্যানিম্যালের যদি র্যাবিস ভাইরাস থেকে থাকে, ইউজুয়ালি যারা আর কি রাস্তায় থাকে তাদের ভেতরে যদি র্যাবিস ভাইরাস থেকে থাকে আর তারা যদি কখনো কামড়িয়ে দেয় তাহলে সেটা আমাদেরও হয়ে যাবে, র্যাবিস আমাদেরও হয়ে যাবে। The disease causing virus spreads through the animal's saliva after the animal bite. অ্যানিমালরা যখন বাইট করবে তখন এই র্যাবিস ভাইরাসটা কি হতে পারে? র্যাবিস ভাইরাসটা সেই অ্যানিমালের যে লালা সেখান দিয়ে আমাদের বডিতে স্প্রেড হয়ে যেতে পারে। Vaccination against rabies helps to fight the disease. আর র্যাবিসের এগেইনস্টে কে কাজ করবে? র্যাবিসের এগেইনস্টে শুধুমাত্র ভ্যাকসিনেশনই কাজ করতে পারে। Insect stings. Insects like bees and wasps can sting a person. This can be very painful and serious. Insects like bees and wasps মানে কি? মানে বোলতা অথবা মৌমাছি। এরাও অনেক সময় স্টিং করে। আর যখন কামড়ায় তখন সেইটা কি হয়? সেটা খুবই ব্যথা দেয়, তাই না? Take the following steps in case of insect stings. Remove the sting by scraping the skin surrounding the stinger until the stinger is removed. যে জায়গাটায় কামড়িয়েছে সেই জায়গায় কোনো স্টিং যদি থাকে সেই জায়গাটাকে
সরিয়ে দিতে হবে। তারপর ওয়াশ দ্য স্টিং এরিয়া থরলি, জল দিয়ে সেটা ধুয়ে ফেলতে হবে। অ্যাপ্লাই বেকিং সোডা অন দ্য স্টিং এরিয়া ইন কেস অফ বি বাইট and vinegar or lemon juice for wasp bite. যদি বি বাইট হয় তাহলে ওখানে বেকিং সোডা দিতে হবে, আর যদি বোলতা মানে ওয়াস্প বাইট যদি হয় তাহলে ভিনিগার অথবা লেমন জুস দিলেই হয়ে যাবে। Snake bites. The bites of poisonous snakes can cause death. Therefore, a person bitten by a snake needs immediate attention and treatment. যদি বিষাক্ত সাপ কামড় দেয় তাহলে কি হতে পারে, অনেক সময় মৃত্যুও হতে পারে, ডেথ হতে পারে। তাই জন্য স্নেক যদি বাইট করে তাহলে সেটা খুব তাড়াতাড়ি অ্যাটেনশন দিতে হবে আর ট্রিটমেন্ট করতে হবে। The poison infected by the snake rapidly travels through the blood and affects his heart and nervous system. সাপের যে পয়জন থাকে সেই পয়জনটা কি হয়, ব্লাডে খুব তাড়াতাড়ি মিশে যায় আর হার্ট আর নার্ভাস সিস্টেমকে এফেক্ট করে। ফলো দ্য গিভেন স্টেপস ইন কেস অফ আ স্নেক বাইট। যদি কখনো সাপের কামড় খেয়ে থাকো তাহলে এই কাজগুলো করতে হবে। Tie a cloth tightly above the wound to slow down the spread of poison by reducing the flow of blood. যদি কখনো সাপের কামড় খেয়ে থাকো, যে জায়গাটায় বাইট দিচ্ছে ঠিক তার ওপরের জায়গায় একটা কোনো ক্লথ টাইটলি বেঁধে দিতে হবে, খুব টাইট ভাবে, যাতে ওই যে সাপের বিষটা, সেই সাপের বিষটা যাতে রক্তে না মিশে যায়। Immediately rush the casualty to the nearest hospital. আর খুব তাড়াতাড়ি তাকে নিয়ে হসপিটালে যেতে হবে। First aid for sprains and fractures. One may sprain an ankle or twist or fracture a bone due to a bad fall or other reason. তাহলে কখনো কখনো আমরা কি করি, অ্যাঙ্কেলে স্প্রেইন করে ফেলি অথবা রিস্টে স্প্রেন করে ফেলি অথবা কি হয় বোনে ফ্র্যাকচারও হয়ে যায়। তাহলে আমাদের কি কি করা উচিত? In such cases, follow the steps given below. Sprain. A twist in a joint, such as an ankle or wrist, results in a sprain. Sprain কি কারণে হয়? যদি আমরা কোনো জয়েন্ট এরিয়াতে মানে অ্যাঙ্কেল অথবা রিস্ট, এগুলো তো বোন জয়েন্ট থাকে, রাইট? তো এইখানে যদি কখনো টুইস্ট লাগে তখন কি হয়, স্প্রেইন হয়। The joint swells up and is very painful to move. এই জয়েন্ট এরিয়া তখন কি হয়, ফুলে যায় আর নড়ানো যায় না। The sprained part should not be moved before it is healed properly. In order to treat the swelling from a sprain, apply ice packs or ice cubes on the injured joint till the swelling subsides. এই স্প্রেইনড পার্টটা কি করা উচিত না, নড়ানো উচিত না যতক্ষণ না প্রপারলি হিল হচ্ছে, মানে প্রপারলি ঠিক হচ্ছে। আর ঠিক কি করে হবে, যদি আমরা আইস প্যাক মানে আইসের যে প্যাক হয় অথবা আইস কিউব হয় ওই জয়েন্টে লাগিয়ে দিই তাহলে ব্যথাটা কমে যাবে আর সোয়েলিং মানে যে জায়গাটা ফুলে গেছে সেটাও কমে যাবে। ফ্র্যাকচার, crack or break in a bone is called fracture. মানে বোন যদি ভেঙে যায় অথবা ক্র্যাক হয় তাহলে সেটা কি হতে পারে, ফ্র্যাকচার হতে পারে। Care must be taken not to move the fractured part as it may lead to dislocation of bone and severe pain. যখন কোনো ফ্র্যাকচার হচ্ছে তখন একটু খেয়াল রাখতে হবে, কেন? কারণ ডিসলোকেশন, বোনের ডিসলোকেশন হতে পারে মানে বোন নড়ে যেতে পারে আর খুব ব্যথা হতে পারে। If an arm is broken, follow the given steps. Tie a splint above and below the fracture. The splint should be tied with a bandage or piece of cloth
at 2-3 places to prevent movement of the broken bone and prevent further dislocation. যেখানে ফ্র্যাকচার হয়ে গেছে হাতে, সেই জায়গাটাকে কি করতে হবে, আমাদের কোনো স্প্লিন্ট মানে কোনো শক্ত জিনিস দিয়ে বেঁধে দিতে হবে। আর 3-4টে জায়গাতে বাঁধতে হবে যাতে ওই বোনটা নড়তে না পারে। আর যদি না নড়ে তাহলে ডিসলোকেশনও হবে না। The fractured arm can further be supported by a sling, a piece of cloth tied around the neck to support the broken arm. আর তারপর ফ্র্যাকচার্ড আর্মটা যদি আমরা স্লিং দিয়ে ঝুলিয়ে দিই তাহলে আরো সুবিধা হয়। স্লিংটা কি? স্লিংটা হচ্ছে একটা কাপড় যেটা গলার পাশ দিয়ে বেঁধে নিয়ে তারপর হাতটা রাখা যেতে পারে। Finally, the patient should be taken to the hospital for further treatment. আর তারপর পেশেন্টকে কোথায় নিয়ে যেতে হবে? হসপিটালে নিয়ে যেতে হবে। If a splint is not available, then you can place a piece of cardboard, newspapers, ruler or stick for the same purpose. যদি কখনো স্প্লিন্ট না খুঁজে পাওয়া যায় তাহলে আমরা কি কি ইউজ করতে পারি? তার জায়গায় কার্ডবোর্ড ইউজ করতে পারি, অথবা নিউজ পেপারস, অথবা রুলার, অথবা স্টিক। তাহলে কি হবে? তাহলে ওই আর্মটা জায়গা থেকে না নড়বে না। If a leg is broken, then call for an ambulance immediately. যদি কখনো পা ভেঙে যায় তাহলে কি করতে হবে? আমাদের অ্যাম্বুলেন্স বলতে হবে খুব তাড়াতাড়ি। আজ তাহলে এই পর্যন্তই থাক, আমরা নেক্সট পার্টগুলো পরের ভিডিওতে কভার করব। I hope you're able to understand the parts very easily. If you have any questions, please do write in the comments down below, and we will meet you in the next one. Till then, bye bye, take care.